অন্যদিকে আবার বাসন্তীর পেটুয়াখালী, সেই পেটুয়াখালীতে তৃণমূলের বিজয় উৎসব ঘিরে ধুন্ধুমার। সাতজন জখম, যা খবর পাওয়া যাচ্ছে। গোষ্ঠী কোন্দল তৃণমূলের, সেই অভিযোগিত উঠছে। বাজি ফাটানোর অভিযোগ, বাজি ফাটানোর প্রতিবাদ করা হয়েছিল, আর সেখান থেকেই নাকি বচসার সূত্রপাত। এরপর পঞ্চায়েত সদস্যের উপর লাঠি রড নিয়ে হামলার অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুগামীদের। গোষ্ঠীদ্বন্দ্ব, পুলিশ তৃণমূল অবশ্য অস্বীকার করছে। তৃণমূল জেলা নেতৃত্ব দাবি করছে এই বিবাদ পারিবারিক বিবাদ। বলছে ঘরের দৈরের সামনে বোনটা মারছে, ওই জাফরশেখের কিছু ছেলে বলে সেইটা নিয়ে এরা বলতে ওই নিয়ে একটা গন্ডগোল মুখ বচাশ একটা কিছু একটা ঘটনা ঘটেছে। এক জায়গায় গল্প করছিল, হঠাৎ কিছু লোক খাল পার হয়ে এসে আচমকা এদের উপরে চড়া হয়। টিএমসি আমরা যুব ওরা মাথা সব হ্যাঁ, বাইরে থেকে কিছু লোকজন এসে এই ঘটনাগুলো ঘটবে। এখানে মাদার যুব বলে এরকম কোনো ব্যাপার নয়, একটা পারিবারিক ব্যাপার, জমি নিয়ে বিবাদ, তাই নিয়ে গন্ডগোল ঝামেলা হয়েছে। পুলিশ তদন্ত করছে, যেখানে দলের গোষ্ঠীদ্বন্দ্ব এসব এরকম কোনো ব্যাপার নয়। বিরোধী শক্তি একটা রয়েছে, তৃণমূল দলকে কালিমুক্ত করার জন্য সবসময় অপপ্রচারটা করে, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। শুভঙ্কর, দেখা গেল এখানে ভেটাগুড়িতে অভিযোগ উঠছে তৃণমূল নাকি বিজেপির পঞ্চায়েত অফিসে মানে বিজেপির পঞ্চায়েত, এখানে সেই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। ওদিকে আবার আর এক জায়গা, সেখানে দেখা যাচ্ছে যে ডাওয়াগুড়িতে দেখা যাচ্ছে তৃণমূলের যুব বুথ সভাপতি, তাকে ধারালো অস্ত্রের কোপ এবং গুলি করার অভিযোগ, যদিও গুলি গায়ে লাগেনি। কি হয়েছিল সেখানে শুভঙ্কর? দেখো, গতকাল লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে। হেরে গিয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসছে। ভেটাগুড়িতে দেখেছিলাম বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলি দিয়েছে তৃণমূল, কিন্তু উল্টো ঘটনা ঘটেছে এই ডাওয়াগুড়ির ভোজনপুর গ্রামে যুব তৃণমূলের বুথ সভাপতি রেজ্জাক হোসেন, তাকে লক্ষ্য করে বিজেপি আশ্রিত এক দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ, যদিও গুলি লাগেনি। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তিনি বর্তমানে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। তারা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন, যদিও বিজেপি নেতৃত্ব জানিয়েছে যে ভিত্তিহীন অভিযোগ। এইটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে। বিজেপির এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ। ডাওয়াগুড়ি এবং তারপরে এবার যদি মাথাভাঙার ছবি আপনাদের দেখাতে চাই, মাথাভাঙা, সেখানে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল। শুভঙ্কর, কি অভিযোগ, কি হয়েছে এখানে? হ্যাঁ দেখো, মাথাভাঙা, এখানে এই মাথাভাঙাটা কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই গতকাল যে কোচবিহার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে মাথাভাঙা একটি। এখানে বিজেপির ফল ভালো হয়েছে, কিন্তু তৃণমূলের ফল অনেকটাই খারাপ হয়েছে। কিন্তু যেহেতু এখানে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতেছে, তারপরেই বিজেপির যে দলীয় কার্যালয়, সেই কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও বিজেপি নেতৃত্বের যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অতনু, ধন্যবাদ। কোচবিহারের ভেটাগুড়ি, বলা হয় এই ভেটাগুড়ি নাকি নিশীথ প্রামাণিকের গড়। নিশীথ প্রামাণিকের বাড়িও ভেটাগুড়িতেই। তো এই ভেটাগুড়ির পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। গতকাল নিশীথ প্রামাণিক লোকসভা ভোটের প্রার্থী হয়েছিলেন বিজেপির হয়ে, তিনি হেরে গিয়েছেন। আজ সকালে দেখা গেল ওই পঞ্চায়েত অফিসে তালা ঝুলছে। পঞ্চায়েত কর্মী তিনি এসেছিলেন সকালে, এসে দেখছেন অফিসে তালা। এসে দেখি অফিসের গেটে এক্সট্রা তালা লাগানো, আমরা ওই জন্য অফিসে ঢুকতে পারতেছি না। না কেউ কোনো পঞ্চায়েতে, আমি অফিস টাইমে আসার পরে কেউ আসে না এখানে। সহকর্মী শুভঙ্কর আমার সঙ্গে সরাসরি রয়েছেন ভেটাগুড়ি থেকে। শুভঙ্কর,
তালা লাগালো কারা? হ্যাঁ তনু, দেখো নিশীথ প্রামাণিক যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, গতকাল লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছেন, তিনি কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। গতকাল যে লোকসভা নির্বাচনের ফল বেরোয় তাতে দেখা যায় 40,000-এর মতো ভোটে হেরেছেন নিশীথ প্রামাণিক। এরপরেই রাতে তৃণমূলের যারা ভেটাগুড়ির কর্মীরা রয়েছে, বিভিন্ন ওই ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে, কিন্তু এখানে 6 জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছে। তারা গতকাল রাতে মিছিল করে গিয়ে ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং আজ সকালে দেখা যায় তিনটি তালা সেই ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে ঝোলানো রয়েছে এবং গ্রাম পঞ্চায়েত কার্যালয় বন্ধ। গ্রাম কার্যালয়ে কর্মী এসেছেন, তিনি বাইরে বসে আছেন, ঢুকতে পারছেন না। গোটা বিষয়টি নিয়ে এই যে তৃণমূল কেন তালা লাগিয়েছে, তাদের পরিপ্রেক্ষিতে তৃণমূলের যে পঞ্চায়েত, তাদের বক্তব্য গত 1 বছর ধরে এই গ্রাম পঞ্চায়েতে তারা পঞ্চায়েত সদস্য হলেও তাদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হয় না, কোনো উন্নয়নমূলক কাজে সামিল করা হয় না। পাশাপাশি বিজেপির যারা গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে তারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে। এছাড়া এই যে ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েত সেই কার্যালয়টি গেরুয়া রং করা হয়েছে, এসব অভিযোগ তুলেই তারা ওই গ্রাম পঞ্চায়েতটিতে আজ সকালে তালা ঝুলিয়ে দিয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে ভেটাগুড়িতে। অতনু, ধন্যবাদ। এটা তৃণমূলের কালচার, তো এটা তৃণমূলের ভোট গেলে সন্ত্রাস করবে, মানুষের উপরে প্রেশার করবে। সরকারি অফিস একটা, সেখানে তালা ঝুলে কি হবে? আমাদের যারা গ্রাম পঞ্চায়েত প্রধান আছে তারা জানাবে বিডিওকে, সম্পূর্ণ অভিযোগ দেবে, বিডিও যা ব্যবস্থা গ্রহণ করা করবে প্রশাসনিক ভাবে। সাদা বা নীল বা সবুজ কালার যে রংটা থাকে রাজ্য সরকারের, সেই রংটাকে অপব্যবহার করে বিজেপি অঞ্চল দখল করার পর সেটা গেরুয়া রং করছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের পঞ্চায়েত এই অঞ্চলে তালা মারছে, টাকা দিয়ে এখন এই রংটাকে প্রধান করবে, এটার জন্যই আমরা তালা মারছে আমাদের গ্রাম পঞ্চায়েত। শোনার পর নতুন করে উত্তপ্ত ভাটপাড়া, কয়েকজনের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। কারা বোমা ছুড়লো, কাদের বাড়িতে বোমা ছোড়া হলো, পুলিশ কি অ্যাকশন নিল, জানবো। অরুণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অরুণ, হ্যাঁ দেখো, ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে মোমিনপাড়ায় গতকাল রাত্রিবেলায় ভোট যখন শেষ হয়ে যায়, তারপর সেই ভোটকর্মী যখন বাড়ি ফেরে, বিজেপির একদম সক্রিয় কর্মী ছিল, তার বাড়িতে পরপর 4 থেকে 5টি বোম ছোড়া হয়। তখন সেই বোমের আওয়াজে তারা বাড়ি থেকে পালায়, পেছনের দরজা দিয়ে চলে যাওয়াতে তারা প্রাণে বেঁচে যায়। তার মা ছিল বাড়িতে, তাকে বলা হয় যে সে কোথায় গেছে, যখন জানতে চাওয়া হয় কিন্তু সে বলে বাড়িতে নেই। তারপর বলে ফিরলেই কিন্তু তাকে মেরে ফেলা হবে, এমনটাই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারপর ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ আসে, কিন্তু পুলিশ এসে কাউকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার বা কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি। এই খবর পেয়ে আজকে অর্জুন সিং ঘটনাস্থলে এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। বিষয়টা তিনি যেহেতু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে সমস্ত বিষয়টা তিনি জানাবেন এবং এই ঘটনা বলার পর এলাকায় তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে যে এখানে তাদের নিজস্ব অর্জুন সিং মাটি হারিয়েছে, সেই কারণে নিজের মাটিকে আবার শক্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে মানুষের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে এরা তৃণমূল। ধন্যবাদ অরুণ। তৃণমূলের ভার্সান তো শুনবোই, তবে তার আগে অভিযোগ উঠছে তৃণমূলের দিকে, সে বক্তব্য শুনবো। घर में बम फेंका है, कितना बम फेंके? 4 बम फेंका है सर। क्यों फेंका, हम लोग क्या कर रहे हैं कुछ समझ में नहीं आ रहा। पर ये हमारा वोट है, जिसमें मन करे उसमें दे दे। कौन लोग मारा बम फेंका? बम काला बाबू और बादल, वो लोग कौन पार्टी करता था? टीएमसी करता है। बड़ा लड़का के बोल रहा है कभी भी आएगा तो गोली मार देगा। पुलिस आया तो चला गया, बहुत डर है। वो लोग कभी भी दुर्घटना कर सकता है। कोई पार्टी करता था? कोई पार्टी नहीं, हमारा वोट है, हम ये एगो वोट है, हम जहाँ इच्छा तहाँ दे दिए, हमारा जायज वोट है। যখন অর্জুন সিং এর সব কাহিনী শেষ হয়ে গেছে, নিজে কেন্দ্র বাহিনীকে আর আমার প্রোটেকশনের জন্য, যেহেতু আমার আর কিছু না, আমি প্রোটেকশনের জন্য এইসব নিজের লোক থেকে বম চালিয়েছে, চালের উপরে বম ফেলাচ্ছে আর বদনাম করছে তৃণমূল কংগ্রেসকে। ওদিকে ব্যারাকপুরেও বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে আক্রমণের অভিযোগ উঠছে এবং তৃণমূলের যে বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। তৃণমূল এ দাবি একেবারেই মানতে রাজি নয়। এই অভিযোগ, কাছের বোতল ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, বাড়ির জানলা ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করছে। এবং কার বাড়ি না বিজেপি কর্মীর বাড়ি, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে তৃণমূল। বিজয় মিছিল বেরোলো, বিজয় মিছিল বেরিয়ে ওরা ফার্স্টে ঘুষিপাড়া থেকে শুরু করে লালকুটি অবধি গেল, গিয়ে কয়েকটা পাড়ায় গিয়ে ব্যানার ছিল, এই করলো। হঠাৎ করে ওরা প্রায় 200 জনের উপরে তারা এসে
বাড়িতে মানে কাঁচ, ফুলের টব, পাঁচিল ভেঙে পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে। আমাকে আর বাবাকে পাইনি, যদি পেত তো আমাদের মেরেই ফেলতো। আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মী নিরাপত্তা বোধ অভাব এখন করছে। আমার সাথে পার্থভৌমিকের কথা হয়েছে, কোনো মানুষেরই যাতে কোনো রকম আতঙ্ক না থাকে, কারণ গণতন্ত্রের দেশে রাজনীতির ব্যক্তিগত স্বাধীনতা সকলেই থাকতে পারে, কে কোন পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার, সেজন্য তার বাড়ি আক্রমণ হবে এটা মোটেই ঠিক নয়। ওই বাড়িতে যাব, কি হয়েছে না হয়েছে দেখে এবং যথাযথ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।